জল নিকাশির সুব্যবস্থা করার জন্য উত্তর দমদম পুরসভা 13 নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত 6,51,63,হাজার টাকা ব্যয় পাকা হাইড্রেন প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জল নিকাশির সুব্যবস্থায় উত্তর দমদমে মন্দির পাড়া থেকে ফতেশা খাল পর্যন্ত পাকা হাইড্রেন নির্মাণ করার শিলান্যাস করেন মন্ত্রী চন্দ্রিমা। মন্ত্রী বলেন, জায়গাটি নিচু জায়গা, বসবাসকারী মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যা সমাধানের চেষ্টায় ব্রতী হয়ে জল নিকাশির সুব্যবস্থায় 6,51,63,হাজার টাকা ব্যয় সংস্কার করে নির্মিত হবে পাকা হাইড্রেন। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের প্রতি দৃষ্টি আছে বলে এলাকায় উন্নয়নে কাজের পরিকল্পনায় তার সম্মতি দান করে থাকেন। কামারহাটি, পানিহাটি প্রত্যন্ত এলাকায় জমা জল এখানে আসে, দুর্ভোগ পোহাতে হয় উত্তর দমদম এলাকাবাসী। আমি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি, মা বোনেরা অসুবিধার কথা বলেন বলে জানতে পারি, সমস্যার সমাধান, দায়িত্ব, কর্তব্য পালন করতে পারি। আর কি বলেছেন শোনাবো। প্রভু তার নিশ্চিতভাবে তার আশীর্বাদ আছে। আপনাদের জনপ্রতিনিধি হয়ে আমি রথযাত্রায় যাবার জগন্নাথ ধামে আমার সুযোগ হলো, উল্টো রথে সেখানে যাবার সুযোগ হলো, থেকে রথের রশি টানা সেটা আমার সুযোগ হলো। আমি আগে পুরীতে গিয়েছি, কিন্তু রথের রশিটা টানার আমার কিন্তু সুযোগ হয়নি। এখন উল্টো রথে আমরা সেই রথের দড়িটাও আমরা রশিটাও টেনে এলাম এবং চাকাটা মসৃণ ভাবে চললো। জগন্নাথ প্রভু এখনো কিন্তু জগন্নাথ ধামের বাইরে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব রয়েছেন। আগামীকাল তারা মন্দিরে প্রবেশ করবে। আজকে আপনারা জানেন অনেক কিছু রীতি আছে, যে ওই লক্ষ্মী, মা লক্ষ্মী রাগ করেন, তারপরে আবার তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রসগোল্লা খাইয়ে টাইয়ে তারপরে তার মান ভঞ্জন করতে হয়। সেই সবগুলো রীতি কিন্তু হচ্ছে এবং হবে। আগামীকাল মন্দিরে প্রবেশ করবেন দেবতারা, জগন্নাথ দেব সহ সবাই। তো এই যে একটা বৃহৎ কাজ, যদি স্থাপত্যের দিক থেকে দেখেন তাহলে এমন একটি স্থাপত্য আমরা হয়তো থাকবো না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে গেছেন, হাজার হাজার বছর ধরে ওই কাজ মানুষ দেখবে, ওই স্থাপত্য থাকবে। আর ওখানে যে মানুষের ঢল, সেটা আপনারা নিশ্চিতভাবে দেখছেন এবং সংবাদ মাধ্যমে সেটা ইলেকট্রনিক হোক অথবা আপনার প্রিন্ট মিডিয়া হোক, সেখানে আপনারা দেখছেন যে কিভাবে মানুষের ঢল। তো জগন্নাথ প্রভুর আশীর্বাদ সর্বত্র আছে, আমার এলাকায় তো নিশ্চিতভাবে আছে, কারণ জগন্নাথ প্রভু আমাকে দিয়ে যখন রশি টানিয়েছেন তখন কিন্তু এখানে ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো জাতপাতের ব্যাপার নয়, কোনো সম্প্রদায়ের ব্যাপার নয়। জগন্নাথ দেব সকলের, সবার জন্য জগন্নাথ দেব, যার জন্য 2.5 কোটি মানুষের বাড়ি কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছচ্ছে আমাদের রাজ্যের সরকার। এটা কিন্তু কম ব্যাপার নয়। এবং সবাই বলছেন যে কত আগ্রহ ভরে মানুষ সেই জগন্নাথ দেবের প্রসাদ নিচ্ছে। তো এটা একটা বড় কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা বিশ্বাস করবেন না, যখন 4 তারিখে আমরা ওখানে গেলাম, আজকে 7 তারিখ, 4 তারিখে আমি গিয়েছি এই জগন্নাথ ধামে উল্টো রথযাত্রার জন্য। মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে এমন বৃষ্টি যে ভাবা যায় না। আর 5 তারিখে যখন সকাল থেকে দেখছি বৃষ্টি নেই, কিন্তু মেঘলা মেঘলা, মানে রোদ নেই, গরম কম। আর আমরা সবাই জগন্নাথ দেবের প্রসাদ মাসির বাড়িতে মাটিতে বসে, যে রেওয়াজ আছে সেই মাটিতে বসে আমরা কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ মাসির বাড়িতে খেয়েছি। এবং তারপরে আস্তে আস্তে এমন হাওয়া দিতে শুরু করলো যে মেঘটে উড়ে গেল, একদিকে প্রচুর হাওয়া, আর সেই হাওয়ার সঙ্গে সঙ্গে রথের চাকা চলছে। একদম এত সুন্দর একটা ওয়েদার হলো যে জগন্নাথ দেবের আশীর্বাদ না থাকলে এটা হতো না। এইভাবে এত মানুষ গেছে যে কোনো জায়গায় কোনো কারুর অসুবিধা হয়নি, এটা প্রভুর আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। তাই সমস্ত মানুষকে নিয়ে জগন্নাথ তো জগতের দেব, নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী, সকলের দেব, জগতের স্বামী। জগন্নাথ দেব হচ্ছে জগতের পিতা আর সকলের পিতা।
তো সবাইকে নিয়ে জগন্নাথ দেব থাকেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আজকে তার দৃষ্টি থাকুক, তার কৃপা এখানে আরো বেশি করে এই কেন্দ্রের ওপর থাকুক। এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দের যাতে একটা সুস্থ পরিবেশের মধ্যে তারা থাকতে পারে তার জন্য একটা কর্মসূচি, যার মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় আমাদের প্রিয় দিদি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, উপস্থিত আছেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস সহ সিআইসি দেবাশিস ঘোষ, বৃন্দে মাধব দাস, সাবিত্রী বিশ্বাস এবং আমাদের সঞ্চালনা করছে পিঙ্কু সুপ্রিয়া, আচ্ছা আচ্ছা, আর আমাদের পিঙ্কু আছে, প্রশান্ত আছে, তাপস আছে, সকলের উপস্থিতিতে এবং এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ সকলের উপস্থিতিতে একটা সুন্দর কাজ। আমি এখানে দেবাশিস, তাপস ওদের সাথে শেয়ার করছিলাম যে ছোটবেলায় যখন আমরা এই রথের সময় এই মন্দিরে আসতাম তখনও যে জল, তার পরবর্তী অধ্যায়ে যতবার এই অঞ্চল দিয়ে আমরা গেছি একটু বৃষ্টি হলেই জল, বা কখনো কখনো এমএলএ অফিসে গেলেও দেখেছি আপনারা কয়েকজন মিলে গিয়ে অভিযোগ করছেন দিদির কাছে। তাই আজকে যে কর্মসূচিটা আমাদের দিদির নেতৃত্বে এবং বিধান বিশ্বাসের সহযোগিতায় যে কর্মসূচিটা চালু হতে চলেছে, এতে আগামী দিন এই অঞ্চলের মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তারই একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে।